নমস্কার বন্ধুরা, অনুরাগে জয়। আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দুজন পুলিশ কনস্টেবল দীপাকে কিছু প্রশ্ন করার জন্য পুলিশ কাস্টাডিতে নিয়ে যাবে। তখন দীপা পুলিশ কনস্টেবলকে বলছে, আমাকে ছেড়ে দিতে এসেছেন, তাহলে আমি কম্পিটিশনে নাম দিতে পারবো, আমাকে ছেড়ে দেওয়া হবে, তাই না? তখন একজন পুলিশ কনস্টেবল বলছে, চালিয়ে চালিয়ে। এরপর দীপা বলছে, কোথায় যাবো আমি? কি হলো? আমি তো আপনাদেরকে কিছু বলছি। এরপর পুলিশ কনস্টেবল বলছে, আপ বাহার আইয়ে। তখন দীপা বলছে, অদ্ভুত। আর বলছে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলবেন তো? তখন দীপাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেল। এরপর একজন পুলিশ অফিসার বলছে, ইনকো বেঙ্গলি সমাজ মে আতে তুমকো কুছ সওয়াল পুছেঙ্গে। তখন দীপা বলল, আমাকে ছাড়বেন না তাহলে, তাই তো? এরপর মহিলা পুলিশটা বলছে, আপনি বসুন। তখন দীপা বলছে, আমি বলছি তো আমি কিছু করিনি, আপনারা কেন বুঝতে চাইছেন না বলুন তো? আমি অনেকবার বলেছি আমি কিছু করিনি। এরপর পুলিশ অফিসার বলছে, ওই দোকানের মালিক মিস্টার প্যাটেল বলেছেন আপনার থেকে সত্যিটা জানতে। তখন দীপা বলছে, সত্যিটা মানে? এরপর পুলিশ অফিসার বলছে, আপনি ছাড়া ওই দলে আর কেউ আছে কি না? কি ঠিক কিভাবে নিয়েছিলেন হারটা? দেখুন, আপনি যদি সত্যিটা বলেন, স্বীকার করে নেন। তখন দীপা বলল, কি আপনি হলে করতেন? বলুন, মিথ্যেটাকে সায় দিতেন? এরপর পুলিশ অফিসার বলছে, ব্যাগটা তো আপনারই ছিল ম্যাডাম, আর ওই ব্যাগটা থেকে তো হারটা পাওয়া যায়। কেন বলুন তো? দেখুন, আপনি যদি সবটা স্বীকার করে নিয়ে আমাদের সঙ্গে কোঅপারেট করেন, তাহলে কিন্তু আপনার শাস্তিটা কম হতে পারে। তখন দীপা বলছে, তাই বলছেন? তার মানে আমার মেয়েরা সারা জীবন জানবে তাদের মা চোর ছিল, তাই তো? তার থেকে বরং ওরা এটা জানুক না তাদের মা বিনা অপরাধে শাস্তি পেয়েছে। আর দীপা পুলিশ অফিসারকে বলছে, শুনুন, আমি চোর হতে পারবো না, তার জন্য যদি আমাকে শাস্তি পেতে হয় আমি পাবো, কিন্তু যেটা সত্যি সত্যি থাকবে, আর যেটা মিথ্যে সেটা মিথ্যেই থাকবে। আর হ্যাঁ, আমার ব্যাগে চুরির হারটা কি করে এলো সেটাও একটু তদন্ত করে দেখুন। আর এর জন্য যদি আমাকে নিয়ে এসে থাকেন, তাহলে বলবো আমাকে ফেরত নিয়ে চলুন। আমি মিথ্যেকে স্বীকার করতে পারবো না, আমি তো এখান থেকে বেরোবই। আমি সত্যিকে মিথ্যের হাজতে বন্ধ করে রাখতে পারবো না, কিছুতেই না। এর অন্যদিকে উর্মি জয়কে বলছে, তুমি এইভাবে কেন আমার সাথে কথা বলছো? তখন জয় উর্মিকে বলছে, তাহলে আমি কিভাবে বলবো তোমার সাথে কথা? তখন উর্মি বলছে, জয়, তোমার দায়িত্বে ওই স্টলটা ছিল, তোমাকে লোকে জিজ্ঞাসা করবে না? তখন জয় উর্মিকে বলছে, দেখো উর্মি, আমি এমনিতে অনেক টেনশনের মধ্যে আছি, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আমার আর টেনশন বাড়িও না। আর আমি কি করে জানবো আমি কি দেখেছি কি না কি এইসব? এরপর উর্মি বলছে, দেখুনি কেন, সেটাই তো তোমার কাজ ছিল, তুমি তো সেই কাজটা করে উঠতে পারোনি। তখন জয় বলছে, না পারি না, কিছুই পারি না, জানো না আমি একটা অপদার্থ ছেলে। এই কথা বলে জয় বাড়ি থেকে বের হয়ে গেল। তখন দীপার মা জয়কে আটকানোর জন্য গিয়েছিল, কিন্তু জয় চলে গেল। এরপর দীপার মা বলছে, মাথা গরম করে ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল। তখন কাকিয়া বলছে, আমাদের কারোর মাথা ঠিক নেই রত্নাদেবী, আর তার মধ্যে এইসব কথা বলে ব্যাপারটা আরো জটিল হয়ে পড়লো। এমন সময় কাকাই বলছে, মাথা গরম করলে তো হবে না, জয় বুঝতে পারছে না আরো যে ওকে কি সব ফেস করতে হবে। তখন উর্মি মনে মনে বলছে, জয় এরকম করছে কেন? ওর উপরে পুরো ইভেন্টের দায়িত্ব ছিল, কোথায় ও নিজে খোঁজ খবর রাখবে? দিদির এত বড় বিপদ তা যেন কেমন একটা পালাতে পারলে বাঁচে। এর অন্যদিকে সাক্ষ্যদীপ স্যার বড় উকিলের সঙ্গে দেখা করতে গিয়ে বলছে, স্যার, মিসেস সেনগুপ্ত। তখন সাক্ষ্যদীপ স্যার দেখতে পেল সূর্যকে, আর বলছে, ডক্টর সেনগুপ্ত আপনি এসে গেছেন, তাহলে তো ভালোই হয়েছে। তখন সূর্য বলছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি এখানে বসুন না। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি বসে এখন কি করব, আপনি যখন এসে গেছেন তাহলে তো আমার তো কোনো প্রয়োজন নেই। এরপর সূর্য বলছে, একটা সময় আমিও ভাবতাম আমি সব কাজ একা সামলিয়ে নিতে পারি, সামলে নেব সব একা, কিন্তু পরে বুঝেছি আমার হাতে সবটা নেই, আপনাকে এখানে প্রয়োজন, আপনি এসে এখানে খুব ভালো করেছেন, আপনি প্লিজ বসুন, আসুন। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, না আমি আর এখন বসে কি করব, এখানে তো আর আমার প্রয়োজন নেই বলে মনে হচ্ছে। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে বলছে, সাক্ষ্যবাবু প্রয়োজন আছে, আপনি যদি থাকেন আপনি বলতে পারবেন, তাতে দীপার কেসে ক্রেডিবিলি বাড়বে। আপনি বলবেন আপনার বন্ধু হয়, আপনার এমপ্লয় হয়, দেখুন আপনি ওর বস, একজন বস হয়ে আপনি আপনার এমপ্লয়ের পাশে দাঁড়িয়েছেন, সেই জায়গাটা তাকে দিয়েছেন, বিশ্বাস করেছেন, আপনাকে এখানে প্রয়োজন, প্লিজ। আসলে স্বামী হয়ে দীপার জন্য যতটা করার দরকার ছিল আমি সেটা করতে পারিনি। এরপর উকিল তার কেবিনে চলে এসে সূর্যকে বলছে, ডক্টর সেনগুপ্ত, আরে আমার জন্য ওয়েট করতে হলো, প্লিজ আপনি বসুন। এরপর সূর্য বলছে, না না, অলরাইট, আপনি একটা কাজ করুন, আপনি দীপার জামিনের ব্যবস্থা করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাকিটা আমি দেখে নিচ্ছি। তখন উকিল বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই কেসটাই দেখছি। এরপর সূর্য বলছে, হ্যাঁ পরিচয় করে দিই, ইনি হলেন মিস্টার সাক্ষ্যদীপ সরকার, উনি আর আমি দুজনেই এই কেসটাতে থাকবো, আপনি প্লিজ দেখুন, আর আমি সব প্রমাণগুলো জোগাড় করে দিচ্ছি আপনাকে। মিস্টার পাটেলের সাথে একবার কথা বলতে হবে, ওনার ডায়মন্ড নেকলেস চুরি হওয়াতে উনি খুব রেগে আছেন আর খুব ডিস্টার্ব। আমি দেখছি উনাকে বলতে হবে যাতে উনি কেসটা তুলে নেন, কারণ উনি উনার জিনিসটা ফেরত পেয়ে গেছেন। যাই হোক, আপনি আগে জামিনের ব্যবস্থাটা করুন, প্লিজ প্লিজ স্যার। তখন উকিল বলছে, আপনি আগে এখানে একটা সই করে দিন, আর জামিনের ব্যাপারটা আপনারা কাল আসুন, আমি দেখছি। এমন সময় সাক্ষ্যদীপ স্যার বলল, কাল? এরপর সূর্য বলছে, কি বলছেন কি আপনি, সারা রাত আমার স্ত্রী এখন লকআপে থাকবে? তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, ডক্টর সেনগুপ্ত আগে আপনি একটু শান্ত হন, আমাদের না অনেক কাজ বাকি আছে। এরপর সূর্য বলছে, কি বলছেন উনি, আমি ভেঙে পড়লেও দীপা নিজের প্রস্তুতি ওখানে চালিয়ে যাবে, ও হার মানবে না এত সহজে। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে, আপনি বরং সইটা করে দিন ডক্টর সেনগুপ্ত। আর ওইদিকে দীপা পুলিশ কনস্টেবলকে বলছে, শুনিয়ে আমাকে একটা কাগজ আর কলম
দেবেন? তখন পুলিশ কনস্টেবল বলছে কিউ? এরপর দীপা বলছে আমার দরকার আছে তাই। তখন পুলিশ কনস্টেবল বলছে ইহা পর क्या কবিতা লিখনা হ্যাঁ? এরপর দীপা বলছে আমাকে কম্পিটিশন জিততে হবে, তাই সময় নষ্ট না করে আমাকে কাজ এগিয়ে রাখতে হবে, দিন না। এরপর কনস্টেবল বলছে পেহলে লকআপ সে তো বাহার নিকলো। এরপর দীপা বলছে আমি এই লকআপ থেকে বেরোবই, সত্যের জয় হবেই, এটা আমার বিশ্বাস। তখন কনস্টেবল বলছে বাবা আচ্ছি কনফিডেন্স হ্যাঁ। এরপর দীপা বলছে আমি একজন মা ম্যাডাম, আর একটা বাচ্চার চোখের দৃষ্টি আমি ফিরিয়ে আনতে চাই, আর আমি জানি আমি বিফল হব না। ভগবান এতটা অবিচার করবেন না, প্লিজ ম্যাডাম আমাকে কিছু হিসাব করতে হবে, এক টুকরো কাগজ আর পেন হলে আমার খুব উপকার হয়, প্লিজ দেন না প্লিজ। এরপর পুলিশ কনস্টেবল একটা খাতা আর কলম দিয়ে দিল দীপাকে। এর ওইদিকে দেখা যাচ্ছে জয় রাস্তা দিয়ে একা একা হাঁটছে। তখন কিছু গুন্ডা এসে বলল আরে জয় ভাই কিধার যা রে? এরপর জয় গুন্ডাদেরকে দেখে বলছে আপনারা? তখন জয় গুন্ডাদেরকে বলছে আচ্ছা আপনারা আমার ছেলেকে নিয়ে কেন মিথ্যে কথা বলেছেন? এরপর একটা গুন্ডা বলছে সত্যি বললে কি ভালো হতো, তুই এখনো আমার টাকা বাপাস করিসনি। তখন জয় বলছে আরে দেখুন আমি সব ব্যবস্থা করেছিলাম, আমি জানতাম আমি একটা পাপ করছি, কিন্তু তারপরেও আমি চুরি করেছি ওই নেকলেসটা। সেই সময় পুলিশ চলে এসেছে, আমি কিছু করে উঠতে পারিনি, আমার কিছু করার ছিল না। আমি দিয়ে দেবো আপনাদের টাকা, আমি সত্যি আপনাদের টাকা দিয়ে দেবো, আমাকে আর কয়টা দিন সময় দিন প্লিজ। এরপর গুন্ডা বলছে ক্যা রে বেওকুফ সমঝা ক্যা হাম লোগো কো, হে মার ইসকো। এরপর গুন্ডারা জয়কে খুব মারছে। এমন সময় সূর্য দেখতে পেল জয়কে খুব মারছে আর বলছে ওই হোয়াট দ্য হেল ইজ গোইং অন। এরপর সূর্য তাদেরকে ধাক্কা দিয়ে জয়কে মারার থেকে বাঁচিয়ে নিল। এরপর জয় মনে মনে বলছে দাদাই কি সব সত্যিটা জেনে যাবে যে ওই নেকলেসটা আমি চুরি করেছি? তখন সূর্য বলছে कोई हाथ नहीं लगाएगा, मेरे भाई को कोई टच नहीं करेगा। এরপর গুন্ডা বলছে এই হাট হে আছে नहीं तो तुझको भी नहीं छोड़ूंगा। তখন সূর্য বলছে कोई टच नहीं लगाएगा मेरे भाई को। এরপর একটা গুন্ডা বলছে আমাকে থ্রেট করছিস বে, তোর ভাই হয় ও, কি করেছিস জানিস ও? এরপর সূর্য বলছে আমার জানার দরকার নেই, তোমাদের কি চাই সেটা বলো। তখন একটা গুন্ডা বলছে पैसा चाहिए, पैसा पैसा वापस कर, हम लोगों ने तुम्हारे भाई को पैसा दिया था, अभी तुम्हारा भाई पैसा नहीं दे रहा है, पैसा चाहिए। এমন সময় সূর্য জয়ের দিকে তাকালো। তখন জয় বলছে আসলে আমি কিছু টাকা। এরপর সূর্য বলছে ওকে কিতনা চাইয়ে তুম লোগো কো? তখন গুন্ডাটা বলছে 50 লাখ। এরপর সূর্য বলছে টাকা পেয়ে যাবে, কিন্তু আর জন্য আমার ভাইয়ের আশেপাশেও তোমাদেরকে না দেখি, ইউ গট ইট? এরপর গুন্ডাটা বলছে পেয়ে যাবে টাবে না, আবি কে আবি পেসা দেনা পারেগা। এরপর সূর্য বলছে ফাইন আবি দে দাও। তারপর সূর্য একটা চেকবুক বের করে ওদেরকে দিয়ে দিল। এরপর সূর্য তাদেরকে চেকবুকটা দিয়ে বলল আব যাও আসে। এরপর গুন্ডারা এখান থেকে চলে গেল। এরপর সূর্য জয়ের কাছে গিয়ে বলল ভাই তুই ঠিক আছিস তো ভাই? এরপর জয় সূর্যকে জড়িয়ে ধরলো আর সূর্যকে বলছে আই এম সরি দাদাই, আই এম ভেরি সরি। এরপর সূর্য বলছে ইটস ওকে ভাই, এরকম ভুল আর করিস না। আর বলছে দীপা এরকম একটা সন্দেহ করেছিল, আমাকে বলেছিল, কিন্তু এতটা আমি বুঝতে পারিনি ভাই। তখন জয় বলছে আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। এরপর সূর্য বলছে ভাই ভাই কাল দীপাকে ছাড়ানোর জন্য তোকে যেতে হবে, তুই পুলিশকে বলবি এর দায়িত্ব তুই ছিলি, তোর হাতে মাস্টার কি ছিল, আর দীপাকে বাঁচাতে হবে, যেইভাবেই হোক ওর বিলটা করাতে হবে, ওকে নির্দোষ প্রমাণ করতেই হবে। এরপর সূর্য দেখছে জয় ঘামছে আর বলছে কি হলো তুই তো ঘামছিস কেন? তখন জয় বলছে না না আমি আসলে খুব আপসেট আছি, আসলে বৌদিদিকে পুলিশ ধরে নিয়ে চলে গেল না, আই এম ভেরি আপসেট নাও। এরপর সূর্য বলছে আচ্ছা আসলে তুই ওই সময় কোথায় ছিলি এক্স্যাক্টলি, ওই সময় ওখানে কি হয়েছিল? এমন সময় জয় বলতে যাবে তখনই অলি সূর্যকে একটা কল করলো। এরপর সূর্য কলটা রিসিভ করে বলছে হ্যাঁ অলিমা বলো। তখন অলি বলছে বাবা তুমি কোথায়? আমি তো এখানে মুম্বাইতে, কেন কি হয়েছে? তখন অলি বলছে বাবা চারু কোলাপস করে যাচ্ছে, তুমি দেখো আমি দেখাচ্ছি। তখন অলি ভিডিও কলে সূর্যকে দেখাচ্ছে চারু অক্সিজেনে মাস্ক লাগানো আছে, আর ভিডিও কলে অলি সূর্যকে বলছে দেখেছো বাবা চারুর জ্ঞান ফিরছে না, প্রেশার ফল করেছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তুমি কি এখনো ওখানে? তোমার আমাদের জন্য ভয় লাগছে না বাবা? বাবা তোমার কি আমাদের জন্য একটুও চিন্তা হয় না? আর অলি সূর্যকে বলছে বাবা প্লিজ চলে এসো বাবা প্লিজ, ডাক্তার বলছে অনেক রকমের ট্রিটমেন্ট করতে হবে, আমি কি পারমিশন দেব? আমি কিছু বুঝতে পারছি না বাবা, প্লিজ বাবা চলে এসো, না হলে চারু মরে যাবে। এরপর সূর্য বলছে লিসেন ডোন্ট নট প্যানিক, আই এম কামিং, আমি এখনই এয়ারপোর্টে যাচ্ছি, আমি এখনই ফ্লাইটে উঠছি, ওকে আমি আসছি, চারুর কিচ্ছু হবে না, আই প্রমিস ইউ। এরপর সূর্য জয়কে বলছে ভাই আমাকে যেতে হবে, তুই যা, তুই এখনই বেরিয়ে যা। এরপর সূর্য বলছে তোর সাথে আমি পরে বসে এসব নিয়ে কথা বলছি, ঠিক আছে? এই বলে সূর্য চলে গেল অলির কাছে। আর ওইদিকে একটা পুলিশ কনস্টেবল দীপাকে বলছে চালিয়ে। এরপর দীপা বলছে কোথায় নিয়ে যাবে আমায়? ইন্টাররোগেশনে, তাই তো? আর কি কি প্রশ্ন বাকি আছে আপনাদের? 1000 বার এক প্রশ্ন করবেন, আমি একই উত্তর দেব। আমি কি স্বীকার করব? বলেছি তো আমি চুরি করিনি, তাই আমি মিথ্যাটাকে কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এরপর পুলিশ কনস্টেবল বলছে আপনার বেল হো গাই ম্যাডাম। এরপর দীপা এই কথাটা শুনে বলছে আমার জামিন হয়ে গেছে, তার মানে আমি কম্পিটিশনে যোগ দিতে পারবো। এরপর দীপা বলছে আমার কে জামিন করালো? এমন সময় দীপা ভাবতে থাকে সূর্য এসে বলছে দীপা। এরপর সূর্য দীপাকে জড়িয়ে ধরলো। এরপর সূর্য দীপাকে বলছে আমি এখান থেকে তোমাকে নিয়ে যেতে এসেছি দীপা। এরপর দীপা সূর্যকে বলছে আমি এই দিনের অপেক্ষার জন্য বেঁচে আছি ডাক্তারবাবু, আপনি এসেছেন আমার কাছে। এরপর সূর্য কিছু ফুল নিয়ে দীপাকে বলছে তোমার প্রিয় জিনিস, এটা তোমার জন্য দীপা, আজকে তোমার এত বড় বিপদের দিনে আমাদেরকে এক করে
দিয়েছে, আমাদের মাঝখানে দূরত্ব মিটিয়েছে, আমরা আবার সবকিছু ভুলে গিয়ে একসাথে থাকবো। এরপর দীপা বলছে আবার, তখন সূর্য বলছে আবার। এরপর দীপা বলছে আগের মতন, তখন সূর্য বলছে হ্যাঁ ঠিক আগের মতন। এই বলে সূর্য যখন দীপার কপালে কিস করতে যাবে তখন অলি চারুকে নিয়ে এসে বলে বাবা। এরপর অলি দীপাকে বলছে তোমার লজ্জা করে না? এমন সময় চারু বলছে তোমরা আমাকে ঠকালে এসেস। এরপর দীপা বলছে না আমি। তখন অলি বলছে তুমি ঠকিয়েছো, তুমি যেখানেই যাবে সেখানেই এরকম হবে, তোমার লজ্জা করে না? ছি। এরপর দীপা বলছে ডাক্তারবাবু। এমন সময় সাক্ষ্যদীপ স্যার এসে বলল উনি এখানে নেই, আপনি কি ভাবছিলেন ডক্টর সেনগুপ্ত এসেছেন? এরপর দীপা বলছে আমার জামিন হয়েছিল বলে শুনে মনে হয়েছিল উনি যেন আমাকে। তখন সাক্ষ্যদীপ স্যার বলল উনি ফিজিক্যালে প্রেজেন্ট না থাকলেও আছেন, এইসব জামিনের ব্যবস্থা উনি করে দিয়েছেন। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।